কাল রাতে অনেক বৃষ্টিতে ভিজে ভিজে এসেছি, তাই আজকেও ঘুমতে ঘুরতে দেরি হয়ে গেল। তো গুড মর্নিং তো আপনাদের কোনোদিনও বলতে পারি না, যেই সময় উঠি আমাকে গুড আফটারনুনই বলতে হয়। তো চলুন আজকে আমি একটু ছাদে যাই, ছাদে গিয়ে দেখে আসি যে আমার ছাদের গাছের কি অবস্থা। চলুন সাথে থাকুন। মতো আজকেও অনেক দেরিতে ঘুমের থেকে উঠেছি। তো দেখুন ছাদে এসি আমার সব গাছগুলো দেখার জন্য, যে গাছগুলো সর্বনাশ হয়েছে কিনা। তো ঠাকুরের ভগবানের আশীর্বাদে এত ঝড়েও আমার গাছ মানে পাশের বাড়ির ছাদে ঠাদে কিংবা বাইরে পড়ে যায়নি। এই যে দেখুন সব ভিজে জলে জল হয়ে গেছিলো, নষ্ট হয়ে যাচ্ছিলো। কিছুটা গাছ এই যে ভেতরে এনে রেখেছি, আর কিছুটা গাছ আর সব গাছগুলো যেগুলো একটু ভারী ভারী মাটি শক্ত হয়ে গেছে সেগুলো সব ছাদে রয়েছে। তো বন্ধুরা দেখুন, ভাবতে পারেন এখন 12:30 বাজে, এখনও ঝড়ের দাপট যায়নি। মানে পুরোপুরি আমাদের এখানে না আসলেও এমনভাবেই এসছে যে ঝড়ের দাপট এখনও যায়নি। রাত্রি তো ওই দুর্যোগের মধ্যে দোকান তো তাড়াতাড়ি বন্ধ করতে পারলাম না, তারপরে ওই রাত করে ভিজে ভিজে সবাই বাড়িতে আসলাম। আসার পরেও দেখুন এখন উঠেছি, উঠে কি কাজকর্ম করব। রাস্তায় তো অলরেডি আমাদের জল জমেই গেছে, আর তাছাড়া দেখুন ঝড়, দেখুন এখনও ঝড় চলছে। মানে কি বলবো, এতদিন সবাই বলছিল বৃষ্টি দেয় না বৃষ্টি দেয় না, দেখুন যখন দেবে তো একদম এমনভাবে দেয়, মানে কি বলবো। আজকে হয়তো দোকানপাট কিছুই খুলতে পারবো না, আমি তো যেতেই পারবো না। এবার আর বাড়ি দুজন গেছে, জানি না কী হবে দোকানের অবস্থা। মানে দোকানের হালচাল দেখতেই গেছে, এই তার মধ্যেই আবার কাস্টমাররা সব ফোন করছে খাবার পাবে কি না পাবে, জানি না কী হবে। বৃষ্টিও শেষ হচ্ছে না, বন্ধ হচ্ছে না। ভেবেছিলাম রাত্রিতে ছাদে আসতে পারিনি, সকালবেলায়ও উঠতে পারিনি, এখন উঠলাম, উঠে এসে দেখছি যে না আমার গাছগুলো সুরক্ষিত আছে, মানে ক্ষতি হয়নি। কিন্তু যেগুলো নতুন লাগিয়েছিলাম কিছু গাছ, সেগুলোই গোড়ায় গোড়ায় জল জমে ভর্তি হয়ে গেছিলো, ওইগুলোই সব এসে আবার এই ছাদের ঘরে তুলে রাখলাম। তো বন্ধুরা সবাই সাবধানে থাকবেন, যাতে কারো কোনো ক্ষতি না হয়, ঠাকুর কাছে এই প্রার্থনাই করি। অল্পের ওপর থেকে যেন যায়, সে যেখানেই ঝড় যাক, কিন্তু কিছুটা প্রভাব তো আমাদের এখানেও পড়ছে না। আর কি বলবো, সবাই সাবধানে থাকবেন, বাড়ি থেকে বেরোবেন একটু বুঝে।